আরেকটা দেখাও। জাম্বো কাঁকড়া। তোমার ছিল তো জাম্বো অবস্থা শেষ আসলে। একটু প্রেশার দাও। শক্তি না হলে তো ব্যাগে তোমার পানি পড়ে যাবে না। ও এখান থেকে খাই, তাহলে এইটা দিছে কেন? এটা কি ফিল্টার? ও হ্যাপি? এটার মধ্যে আরেকটা চাম লাগানো। এটা বেবি। যে একটা ট্রাইপড আর এই যে ব্যাগ। এই যে ব্যাগটা উনি মুখের সাথে এটার সাথে নিও, দাঁড়াও নাও। তোমার বই আটবে না? খোলো এটা, তো বললাম নিয়ে লাভ। খোলো। না তোমার এটার মধ্যে আছে কিন্তু আলাদা নাই। পার্টগুলো অনেকগুলো পার্ট। হ্যাঁ অনেকগুলো আছে, মেকআপ টেকআপ নিয়ে নিতে পারবা। হ্যাঁ জিমে তো মেকআপ নিয়ে যাবো। ও হ্যাঁ ডাস্টবিন, এগুলো কিউট অনেক, এত সুন্দর জিনিস এগুলো মালা ফল উঠবে। ভিতরেও আছে অনেক পার্ট। কয়টা খুলে নিবে বলো যদি কেউ নিতে চায় চুরি করে? তুমি নিজেই মনে থাকতো যেটা মনে রাখছিল। তা ঠিক, খোঁজা শুরু করবো একটা বা একটা। কোনটা যেন ছিল। আর এরকম অনেক সময় হয় আমার ইয়ে হয়ে। এর সাথে চকলেট ফ্রি দিছে তো। কোনটা? এর ভিতরে ও এটা ওই যে ইয়ে নষ্ট না হয়, খেয়ে মারা যাবে না। চকলেট ভালো থাকার জন্য, ভালো থাকার জন্য জিনিসটা হ্যাপি। আর এটা হলো যে কি নিলাম, ট্রাইপডটা নিলাম। ট্রাইপডের একটা অভাব। এটা হলো আমার রুমাল, এটা ট্রাইপডের মাথা। মাসে মনে ব্যান্ড কোপরে আর পাওয়া যায় না সহজে। যদি উঠাইছি দেখি ফাঁকে গাড়ির মধ্যেই দেখাই দিলাম। মোবাইল একদমই চার্জ নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। এই যে হেয়ার ব্যান্ডটা, কারণ মাইশামনির হেয়ার অনেক লং মাশাআল্লাহ, তো এই জন্যে লাগে। তোমার সাথে মানাইছে তোমার? আমার হয়ে গেছে। সবই তোমার, আমার যা আছে সব তো তোমারই। আর না আমি ইউজ করি না, আমার বড় বড় বই নিবেও না। কিন্তু আমার কালোটা বেশি পছন্দ ছিল। মাইশামনি আবার এটা করলো পছন্দ, যে থাক মেয়ের পছন্দ একটা নেই। না একদম না। হ্যাঁ এই চিন্তাই নিও, পরে কামড় দিয়ে রেখে দিবে তোর যে বান্ধবীরা। কিছু বলে হ্যাঁ মারতে যাবে আর একটা কামড় দিয়ে রেখে দিবে, বলে খাই ফেলি। এত বড় ক্লিয়ার ফেস ঠিক আছে। এটা কাছাকাছি ঠিকই আছে। হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক আর এটা কিছু অ্যাশ টাইপের। হ্যাঁ এটা অ্যাশ, এটা সিলভার, মানে কাছাকাছি প্রায়। মানে হোয়াইট আর সিলভার। এটা ক্লিয়ার টাইপ আর এটা এটা ফুল ব্ল্যাক। সুন্দর সাইজ ঠিকই আছে। কাটতে শিখছো দিলদারের লাইকে? দিলদার সাহেব ছিল আগের দিনে মুভিগুলো দেখি, সালমান শাহ শাবনুরের মধ্যে আছে দিলদার, দিলদারের সাথে আছে মর্জিনা একটা, দুইল হাজারা। আবার কি অনেকগুলো বোরখার মধ্যে এটা আমার একটা পছন্দের বোরখা, আর যে জিনিস পছন্দের হয় আর সেটার এই অবস্থাই হয়। তবে রিফু করিয়ে নিব, তবুও এটা আমি ছাড়বো না ইনশাল্লাহ। সফট ফিনিশটা আমি রেগুলারই ব্যবহার করি, যেহেতু রান্নাঘরেও তাপ থাকে আর বাইরে গেলে রোদের তাপ, জিমে যেহেতু যাই ওখানে জিম করার অবস্থাও একটা তাপ থাকে, তো তার জন্য এই সফট ফিনিশটা একদম বেস্ট আমার জন্যে।
উসুল নামাজ পড়ে জিমে চলে আসলাম। আর দুপুর টাইম এখন, আর দুপুরে আমি ভাত খাই না। যাই হোক, এই তো আমার ব্যাগটা, মাশাআল্লাহ এত ভালো হয়েছে, সব কিছু একবারে নেওয়া যায়। জিম থেকে আসার পথে এই টপসটা নিয়ে এসেছি দার্জিলিং থেকে, নুরুর আব্বুর পক্ষ থেকে মাইশামণির জন্মদিন উপলক্ষে। এখানে একটা পার্সেল পড়া আছে, দেখা যায় হয়তো নুরুর আব্বু ছেলেদের জন্য কিছু একটা অর্ডার দিয়েছেন, সে তো দিতেই থাকে এ ধরনের অর্ডার। মাইশামণির আউটফিট। আমার পক্ষ থেকে তো খাওয়া দাওয়া হয়ে গেল যমুনা ফিউচার পার্কে দুদিন আগেই। আর এখন যেটা হলো সেটা হলো ওর বাবার পক্ষ থেকে, যেহেতু ছোট ছেলের হাম উঠেছে, সে যাবে না, আর মেজো ছেলে পড়ার টেবিল ছাড়া কিছু বুঝে না। যাই হোক, আমরা তিনজনই যাচ্ছি। এখন মেয়েকে স্পেশাল ফিল করাবো। হয়তো অনেকেই বলবেন জন্মদিন ব্যাঘাত করা ঠিক না, এমন অনেক কাজ আছে যেটা আমাদের করা ঠিক না, আমরা অলওয়েজ করে থাকি। বাট জন্মদিন একটা স্পেশাল দিন, আমি সবসময় বাচ্চাদের স্পেশাল ফিল করাই, যেন বড় হয়ে ওরা না বলতে পারে আমার জন্মদিনটা মা কখনো স্পেশাল করেনি। যখন ওরা বুঝবে যে এটা ব্যাঘাত বা এটা করা ঠিক না, তখন আপনা আপনি হয়তো এটা ছেড়ে দিবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আমাদের বাসার পাশে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, প্রথমে ভেবেছি সেখানে যাব, কিন্তু আমার মেয়ে যাবে না। আমার মেয়ে বলে একটু দূরে যাবে। এখানে যে রেস্টুরেন্টগুলো এত সুন্দর, মাশাআল্লাহ কি বলবো, কিন্তু বার্থডে গার্লের কথা তো শুনতেই হবে। সুন্দর না ছবিগুলো? পড়তাম বলে। এই যে আমাদের কেক। কি কি অর্ডার করবে, কি কি খাবে, কি কি নিয়ে যাবে পার্সেল বাসায়, সেটাই দেখছে মেয়ে আর আমার হাজব্যান্ড। পাশে আমি বসে বসে ওদেরকে ভিডিও করছি, আর আশেপাশে দেখছি ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা। এখানে আলোর এমন একটা অবস্থা, দেখেন কত প্রকারের আলো, আমার মাথা কেমন যেন করে এইসব আলোতে। তার জন্য এই রেস্টুরেন্টটা আমার মোটেও পছন্দ না। সব আসছে না? সব আসে না, এখানে বাকি আছে না? বাকি আছে কি? স্যুপ হয়ে গেছে, মোমো হয়ে গেছে, বাকি আছে কি? অনেক কিছু বাকি আছে, ফ্রাইড রাইস আছে। কেকটা দেখাচ্ছি। কেকটা আমরা নিয়ে যাবো বাসায় গিয়ে, ছেলে আছে ওদের সাথে ঘুরে আসবো। ঠিক আছে। এটা থাক, আমরা এখন খাইনি, বাসায় গিয়ে ওদের সাথে একসাথে কেক কাটি। চিকেন বল, $2011 সালে 10 আগস্ট রবিবার মাগরিবের ওয়াক্তে জন্ম আমার মাইশামণির, মাইশা উম্মে মুনতাহার। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্যে। ওর ঠান্ডা যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। গ্রামে তো পাতা পিঠা আছে না, পাপড়ি পাপড়ি ওরকম। হ্যাঁ করো, সমস্যা নেই। তেমন মজা না। গরম গরম থাই স্যুপটা ভালোই লাগে চিকেন বলের সাথে। আর বাম হাতে খাচ্ছি লাগছে, আসলে বাম হাতে না, ফ্রন্ট ক্যামেরায় নিলে এমনই হয়, আপনারা জানেন, তার জন্য মনে হচ্ছে বাম হাতে খাচ্ছি। এই প্রথম কোনো বার্থডে অনুষ্ঠানে সম্ভবত আমার 3টা ছেলেকে ছাড়াই আমরা রেস্টুরেন্টে আসলাম। আসলে নিরুপায়, বড় ছেলে তো ওর বাসায় থাকে, ওর ক্লাস থাকে, ও তো আর আসবে না। ভেবেছিলাম ওর দাদুমণির সাথে কথা বলাবো, কিন্তু নাম্বারও জানি না, সেভ করেও দেয় না। আর একটা নাম্বার পেয়েছি, সেটা যায় না, বন্ধ বলে। যাই হোক, মাঝে মাঝে দেখি নুরের আব্বুর সাথে কথা বলে, আর আমি বাসে থাকলেও আমাকে চায় না যে নুরের আম্মুর সাথে কথা বলি। তার জন্য আর জোর করিনি, থাক, যে যেভাবে থাকতে চায় ওদের ওইভাবে থাকতে দেওয়া উচিত। আতরাঙ্গি আতরাঙ্গি লাগতেছে আমাদের খাবার। এই যে পার্সেল, আমরা নাকি এত পরিমাণ গরম, তাই না? মানে কি অবস্থা। আর আমরা প্রথম আসার সময় তো অর্ধেক দিয়ে গেছি।
বাসায় এসে এত ক্লান্ত লাগছে, এখন আর মন চাচ্ছে না কিছু একটা করি, কিন্তু কি করার, মেয়ের মুখের দিকে তাকিয়ে কেকটা কাটবো। আর কেক যেহেতু কিনে নিয়ে এসেছি, তো কাটতে তো হবেই। তাই জন্য মেয়েকে বলছি জলদি করো, কারণ ছেলেরা খাবে, খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে আবার ওভেনে গরম করলে ওই স্বাদটা থাকে না যেটা ফার্স্টে রেস্টুরেন্ট থেকে গরম করে দেওয়া হয়। আমরা মা মেয়ে দুইজনেই কাটিং করবো। তো কেক যেহেতু আনা হয়েছে তো কাটবো তো অবশ্যই। আসার পরে তো নুরা বসে আছে, আর ওইদিকে নুহর ঘুমাই গেছে, ও যেহেতু অসুস্থ, ওর হাম হয়েছে। আর নুদারে পড়তে পড়তে ক্লান্ত হয়ে শুয়ে আছে। নুদার আসবে কি? নুদার আসবা? নুদার আচ্ছা, এটাই তুই ইউজ করো, সমস্যা কি? এটাই তুই স্মার্ট লাগছে। আয় এদিকে, মাশাআল্লাহ। বাবু তো আসবে না, আসবা? Happy birthday to you, happy birthday to you, happy birthday my dear Mona, happy birthday to you. বরানি করো না, রাত অনেক হয়েছে। ওই শুনি বিসমিল্লাহ। নাও টুকু গন্ধ আসলে লাগনো হয়। আসে না? হ্যাঁ নুরের ভিডিও কলে রাখা দরকার ছিল না? না খা না বলে বিসমিল্লাহ। বিসমিল্লাহ খাইলাই। কাটো নুদারে দাও। বড় নিছে আমারে। বান্দো নন্দা কে খাম না কেন খাবো না? একটু খাও। খাবার শেষ